হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। শুভ রথযাত্রা। রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে বানাচ্ছি আমি রুই মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে। তো তোমরা দেখতে থাকো, মাছ ভাজা হচ্ছে। পরপর কী করতে থাকি তোমরা দেখতে থাকো। দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো এবার তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নেবো লাল করে। পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দেবো, তাহলে আলুটাও ভাজবে। আলুটা আগে ভাজতে ভুলে গেছি, আলুটাও দিয়ে দেবো পেঁয়াজের সাথে। আলুটাও দিয়ে দিলাম, আলুটাও ভেজে নেবো ওর সাথে। আলু পেঁয়াজ দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। এবার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে একটু ভেজে নিই। তবে মশলা দেবো। এখানে আমাদের আদা রসুন লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নিচ্ছি, আর মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই দিলাম জিরের গুঁড়ো, এবার দেবো ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দুটো দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প করে একটু জল দেবো, দিয়ে কষাবো। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল অ্যাড করবো। ব্যাস এইটুকু জলই দেবো, আর দেবো না। এবার এটা হতে থাক, এটা হয়ে গেলে তারপর মাছ দেবো পরে। ঝোলটা ফুটুক, তারপরে ঢেকে দিয়ে এবারে পরে দেখা হচ্ছে। চলো দেখি তরকারি কতদূর কী হয়েছে। তরকারি ঝোল প্রায় কমেই এসছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর আরেকটু ঢেকে রাখবো, একটু ঢেকে দিই, মাছটা একটু নরম হোক। চলো দেখি মাছের ঝোলটা কতদূর কী হয়েছে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অল্প একটু গরম মশলা দেব। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে।